اسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون ওহে তোমরা যারা ঈমান এনেছো আওয়ামী লীগের লোক হওয়ার বিএনপির লোক হওয়ার জাতীয় পার্টির লোক হও ভারতের লোক হওয়ার বাংলাদেশের লোক হওয়ার পাকিস্তানের লোক হও শেরপুরের লোক হও আর সাতক্ষীরার লোক হও খুলনার লোক হও তোমরা যারা ঈমান এনেছো নারী হওয়ার পুরুষ হও যদি ঈমান এনে থাকো তাহলে রুকু করবা সিজদা করবা আবুদু রবের ইবাদত করবা ভালো ভালো কাজ করবা তাহলে আল্লাহ পাক তোমাদের maaf করে জান্নাত দিয়ে দেবে এই ওয়াজটা কি শুধু শেরপুরের মুসলমানের এই ওয়াজটা কি শুধু বাংলাদেশের মুসলমানের এই ওয়াজটা কি শুধু জামাত ইসলামের এই ওয়াজটা কি শুধু বিএনপি সকলের জন্য যদি তোমরা ঈমান এনে থাকো নারী সহ আর পুরুষ হও নারী হয়েছে ঈমান আনো রুকু করো পুরুষ হয়েছো ঈমান এনেছো রুকু করো আওয়ামী লীগের লোক ঈমান এনেছো রুকু করো বিএনপির লোক ঈমান এনেছো রুকু করো সিজদা করো আল্লাহর ইবাদত করো ভালো কাজ করো আশা করা যায় আল্লাহ তোমাদের সফলতা দান করবে তাহলে আমরা এখানে যারা আছি ঈমান আছে না নাই এই কথা বলেন বাঘের বাচ্চার মতন কথা বলবেন ঈমান আছে না নাই কারণ এখানে কারোর 2 আনা কারোর 4 আনা কারোর 8 আনা কারোর 12 আনা কারোর ঈমান 16 আনা আবার কারোর ঈমান হলো নেই আনা ফক্কান ফক্কা ও টুপি পরে লোক দেখানোর জন্য ও হাস করে লোক দেখানোর জন্য ওর পাপ তলাতে মাথা পর্যন্ত শয়তানিতে ভরা প্রায় শোনা যেত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত নামাজি কি শোনা যেত রে উনি নাকি রাত্রি 40-50 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ে তারপরে সকালবেলা উঠি পর কোরআন খোঁজে যায় নামাজ খোঁজে আমরা তাই বিশ্বাস করতাম হলিও হতে পারে কিন্তু ভুলটা ভেঙে গেল সেই দিন যেই দিন গণভবন জনগণ দখল করলো গণভবন জনগণ দখল করে খুঁজতেছিল সেই কোরআন কই সেই যায় নামাজ কই ও আল্লাহ সকল কিছু খুঁজে খুঁজে পাওয়া গেল যায় নামাজ আর কোরআন শরীফ পাওয়া গেল না তাহলে ছিল এটা সম্পূর্ণ তার ভণ্ডামি সম্পূর্ণ ভণ্ড প্রতারক মাঝে মাঝে আবার মোনাজাতের ছবি দেখাইতো এগুলো তার ভণ্ডামি ছিল কথা বলেন ঠিক না বে ঠিক এইগুলো ঈমানের ব্যাপারে নেই আনা আপনার 1 আনা কারোর 2 আনা কারোর 3 আনা কারোর 4 আনা কারোর 8 আনা কারোর 12 আনা কারোর 16 আনা আর এই সমস্ত ভণ্ডদের ঈমান ছিল নেই আনা মাহফিলে দাওয়াত করা হতো এমপি সাহেবকে উপজেলার নেতাকে দাওয়াত করা হতো মঞ্চে উঠেই বলতো ভাইরা আমার বোনেরা আমার নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই নামাজ পড়বেন মদ পরিহার করে চলবেন অথচ ওনার বাড়ির পাশে শোনা যায় ওনার বাড়ির পাশে মসজিদ কোনো শুক্রবার আসে কোনো শুক্রবার আসে না তাহলে এগুলো সব নেই আনার দলে এখন নেই আনার দলে আমাদের দেশে লোক অনেক ছিল এখন কিন্তু কায়া পাল্টাইছে কিন্তু মন পাল্টায়নি আগে ছিল নৌকা নৌকা এখন হইছে ধানের শীষ দাড়ি পাল্লা কিন্তু নৌকা এখনো যায়নি কায়া পাল্টাইছে কথা বলেন ঠিক না বে ঠিক কালো কোটটার পরিবর্তে এখন একটু চাদর গড়াইছে কালো কোটটা শুধু পাল্টাইছে অন্তর এখনো পাল্টাইনি কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতে কারোর আছে নেই আনা কারোর আছে 1 আনা কারোর আছে 2 আনা কার ঈমান আছে কিনা আছে আমরা জানতে পারবো না কারণ ঈমানদার একমাত্র জানে আল্লাহ
তাই এখানে যতগুলো লোক আছেন সকলের জন্য আল্লাহর নসিহত, তুমি যদি ঈমান এনে থাকো, হোক সে নারী হোক সে পুরুষ, ঈমান আনার সাথে সাথেই তোমাকে রুকু করতে হবে। রুকু মানে মাথা নিচু করে দেওয়া, রুকু মানে সারেন্ডার করে দেওয়া কার কাছে? আরো জোরে বলেন। আমি ঈমান এনেছি, আমার এই মাথা আল্লাহ ছাড়া আর কারোর কাছে নত হবে। মাথায় স্পষ্ট করে বলতে, আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত। এর নাম হলো ঈমানদার। অনেকেই নেতারে সেজদা করেছে, নেতার পায়ে কুর্নিশ করেছে, আবার কিছু মুরিদ আছে এরা পীরের দরবারে যেয়ে সেজদা করে। আমাদের সাতক্ষীরা এক পীর আছে, আঙুল চোষা পীর, আঙ্গুল চোষা পীর। তো ফাল্গুন মাসের 6 তারিখ না 7 তারিখ রোজ হবে তার। তো এই আঙুল চোষা পীর চেয়ারে বসে থাকে পা উঁচু করে, আর মুরিদ যারা আসে তারা ওই আঙুল চষে 8 টাকা দেয়, চষে 8 টাকা দেয়, চষে 8 টাকা দেয়, চষে 8 টাকা দেয়। আচ্ছা বলুন তো, একটা আঙুল, এই আঙুল চুষতেছে ভ্যানওয়ালা, এই আঙুল চুষতেছে মসজিদের এক হুজুর, আবার ওই আঙুল চুষতেছে ব্যাংকের ম্যানেজার, আবার ওই আঙুল চুষতেছে এক রাজনৈতিক নেতা। তো আমি 4-5 জনের দেখার পরে দেখলাম এক টুপিওয়ালা এসে চুষেছে। আমি যেই বললাম, ভাই টাকা কত দিয়েছেন আর কতক্ষণ চষলেন? তো বলছি তো 2 মিনিট চুষেছি, টাকা দিয়েছি 200। আমি পাইলেন কি ওখানে? কাছে পাবো আর কি, মানে পীরের পা চুষেছি, টাকাও গেল 2000, চুষলেন, মোশরেক হয়ে গেলেন। আচ্ছা ওর ভিতরে মধু বেরিয়েছে, কয় না। আমি বললাম, ভাই আমি শরিয়াত দিয়ে আপনার বুঝতে পারবেন, কারণ আপনার হুজুর মানুষ। কিন্তু ওই যেটা ভ্যানওয়ালা ভ্যানে উঠতেছে, ও বলে চুষে গেছে। আবার এই একটা লোক মনে হয় 50 বছরের ভিতরে একদিনও দাঁত মাজিনি, একদিনও দাঁতে বেরাস লাগেনি, ও কিন্তু চুষে গেছে ওই জায়গায়। আর ওই এক প্যান্ট শার্ট পরে ও কিন্তু চুষে গেছে, পেশাব করে পারি নেয় না। আর আপনি সেই জায়গায় চষলেন, তাই একটু ঘেন্না লাগলো, তখন আমি বললাম, যখন চষলেন তখন ঘ্যান গন্ধ লাগেনি? কয় হুজুর আবেগে চষিছি। আমার কথা কি বোঝেন আপনারা? আমার কথা কি বোঝেন? এইরকম আবেগে চষা পীরের পা চষা, পীরের দরবারে সিজদা করা, পীরের দরবারে বউ খেদমত করতে পাঠায় দেওয়া, এরকম মুরিদ আমার সমাজে আছে না নাই? তোমার স্ত্রী অন্য কাউকে দেখা ফরো, অন্য কাউকে দেখলে কবিরা গুনাহ হবে। আমি হুজুরও যদি তোমার বাড়ি যাই আর তোমার বিবি যদি আমার খেদমত করে, নিশ্চয়ই এটা কবিরা গুনাহ। হুজুর ঘরের ভিতরে শুয়ে আছে, বউ গেছে খেদমত করতে, দরজা বন্ধ করে বউ আর হুজুর যে কি খেদমত হচ্ছে আল্লাহই ভালো জানে। হুজুর কিন্তু ফেরেশতা না, হুজুরের কিন্তু ছেলে মেয়ে হয়, কি হয় না? হুজুরের কাছে বউ পাঠাই দিয়েছো, বাইরে বসে আছো কেরামতুল্লাহ চাচা। একজন আসছে, কয় আমি একটু হুজুরের সঙ্গে দেখা করবো। কয় না, আমার স্ত্রীর সঙ্গে হুজুরের স্পেশাল আলাপ হচ্ছে। কি আলাপ যে হচ্ছে আল্লাহই ভালো জানে, আর ফেরেশতা জিবরাইল জানে। জ্ঞানের বাতি জ্বইলা গেছে টুনটুনা টুনটুন, জ্ঞানের বাতি জ্বইলা গেছে টুনটুনা টুনটুন, বাতি নিভা গেছে টুনটুনা টুনটুন, কাপড় খুইলা গেছে টুনটুনা টুনটুন। এই জাতীয় পীর আমাদের সমাজে বেশি না কম? এই জন্য বলি, পীর সম্মানিত জিনিস। পীর সম্মানের আমাদের চরমনায় পীর সাহেবকে আমরা সম্মান করি, সরসিরার পীর সাহেবকে আমরা সম্মান করি। যে পীর হকের পক্ষে আছে আমরা তাদেরকে স্যালুট জানাই। পীরদের আবার সব পীরদের ঘৃণা করা যাবে না। সর্বপ্রথম এই দেশে কোরআন এবং হাদিস টুপি আমদানি করেছিল পীর সাহেবেরা। শাহজালাল এই দেশে টুপি নিয়ে আসেনি, শাহপরান এই দেশে টুপি নিয়ে আসেনি। সুতরাং পীর সাহেবরা ঘৃণার পাত্র নয়। তবে আল্লাহর বিধান হলো, আমি ঈমানদার, আমার মাথাটা কার কাছে নত হবে? আজকের প্রথম ওয়াজ রুকু হবে কার জন্য? আরো জোরে বলেন, রুকু হবে কার জন্য? আজকের থেকে আমরা সবাই টার্গেট নেব, আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হবে না। এই সমস্ত নত কারোর কাছে করেন নাই যারাই, তারাই হইছে জামানার মুজাদ্দিদ।
মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? বাদশাহ আকবর তিনি নিজেকে খলিফাতুল্লাহ বলে দাবি করেছিলেন। ওনার দরবারে হিন্দু মুসলিম যারাই যেত তারাই রুকু করে যেত, মাথা নিচু করে যেত। মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি মুসলমান, আমার মাথা নত ওই আকবরের কাছে হবে। উনি ঘোষণা করলেন, ও মুসলিম, তোমরা কি সূরা হজ পড়োনি? রুকু করবা আল্লাহর জন্য, সেজদা করবা আল্লাহর জন্য, গোলামি করবা আল্লাহর জন্য, কেন বাদশাহ আকবরের তোমরা রুকু করতেছো? এই সংবাদটা কিছু দালাল মার্কা মৌলবি যেয়ে বাদশাহ আকবরের কাছে বলল, ও স্যার, সবাই আপনার পক্ষে, কিন্তু মুজাদ্দেদ আল ফেসানি আপনার বিরুদ্ধে। এইরকম কিছু দালাল মার্কা হুজুর তখনও ছিল, এখনো এই মজলিসে আছে। বিগত 15.5 বছর ওই দালাল মার্কা হুজুর যদি না থাকতো, আল্লামা সাঈদী জেল খাটতো না। এক মসজিদে এক এমপি সাহেবের দাওয়াত করিয়ে আনা হয়েছে, এমপি সাহেবের মসজিদ করি নেবে। তাই ইমাম সাহেব বলতেছে, স্যার আপনি আইছেন, আমরা ধন্য। স্যার আপনারা সরকারি দলের লোক, আর আমাদের জননীর নাম কোরআন শরীফে আছে। এমপি সাহেব বলতেছে, জননীর নাম কোরআন শরীফ আছে, এ তো জীবনও কোনোদিন শুনিনি। হুজুর কি বলতেছেন? কয় হায়, শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে। তো হুজুর বলতে, হুজুর ওই এমপি সাহেব বলতে, হুজুর আপনি ঠিক বলতেছেন না বেঠিক বলতেছেন? ঠিকই বলতেছে। তো একটু পড়েন তো। হুজুর তখন বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতে হাসিনা ওয়া কিনা আযাবান নার। এই যে পাম্পট্টি দিয়ে হাসিনার নাম কোরআন শরীফে ঢুকাচ্ছে, এমপি সাহেবের কাছ থেকে কিছু হাদিয়া নিয়ে কি বানাবে? মসজিদ বানাবে। এরকম পাম্পট্টি দিয়ে অনেক শয়তানকে ফুলেই ফুলেই বড় করা হুজুর আমাদের সমাজে এখনো আছে, তখনও ছিল। ওরা চিন্তা করছে, হায় রে আল্লাহ, তো জীবনেও শুনিনি। দিতে চাইছিল 50 দেশে 2 লাখ। হুজুর বলতেছে, দেখো একবার হাসিনার নাম ঢুকুই দিয়েছি 2 লাখ, আর এবার যদি মুজিবারের নাম ঢুকুইতে পারি সামনে পাবো 4 লাখ। ইমান থাক আর যাক, টাকাই ওদের মুখ্য উদ্দেশ্য। ইমান থাক আর যাক, ওরা ধর্ম নিয়ে ব্যবসা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই একদল বলেছিল শেখ হাসিনা কওমি জননী, আর একদল বলেছিল শেখ হাসিনা আপনি জান্নাতি। আমি অত দূর যাব না। মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করলেন, বাদশাহ আকবরের কাছে মাথা নত হবে না। মাথা নত হবে কার কাছে? আরেকটু জোরে বলেন, মাথা নত হবে কার কাছে? বাদশাহ আকবরের কাছে এই সংবাদ চলে গেল। মুজাদ্দেদ আল ফেসানিকে চিঠি লিখল, হুজুর আপনি ফাউল কথা বলতেছেন, দেশে অশান্তি বাঁধাচ্ছেন, আপনার সঙ্গে আমার বোঝাপড়া হবে, আপনি আমার দরবারে আসুন। মুজাদ্দেদ আল ফেসানিকে বলা হলো, শুক্রবারের দিন আসরের নামাজের পরে আপনি আমার সঙ্গে দেখা করবেন। মুজাদ্দেদ আল ফেসানি সম্মতি হলেন যে বাদশা ডেকেছেন, না যেয়ে পারা যাবে না। এবার মুজাদ্দেদ আল ফেসানি আসরের নামাজ পড়ে হাতে একখানা তসবিহ নিয়ে দরবারে যাচ্ছে। দরবারে যারা যায় তাদের মাথা নিচু করে যেতে হয়। গেটটা এমন করে সাজানো, গেটের ভিতরে ঢুকলেই মাথা নিচু হয়ে যায়। মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি এইবার গেটের সামনে যেয়ে দেখে যে গেটটা এমন কায়দা করা, এখানে ঢুকলেই সেরেক হয়ে যাবে। মুজাদ্দেদ আল ফেসানি অল্পক্ষণ বসে একটু চিন্তা করলেন। চিন্তা করে ভাবলেন, এখানে পা দেওয়া যাবে না, এখানে মাথা দেওয়া যাবে না, এখানে দিতেই হবে পা। যেখানে আগে ঢুকবে মাথা, সেখানে আগে দিলেন কি? বাদশাহ আকবর চেয়ারে বসে বসে দেখতেছে হুজুর ঢোকে কি করে। যে দেখতেছে যে আগে দেশে কি মাথা না দিয়ে। বাদশাহ আকবর গেছে খেপে, মৌলভী তোমার এত শক্তি কে দিল? তুমি জানো এই ভারতবর্ষের নেতা? মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বললেন, নেতা হতে পারো কিন্তু আল্লাহর উপরে উঠোনি। আল্লাহর উপরে উঠোনি। তোমরা বলেছিলে আমরা করোনার সঙ্গে মোকাবেলা করব, কোথায় গেল তোমাদের সেই অহংকার? তোমরা বলেছিলে আমরা পালাই না, বাংলাদেশে একমাত্র এই শেখের বেটি ছাড়া
কোন রাষ্ট্রনায়ক কুকুরের মতন পালাই যায়নি। এরশাদ কি পালাই গেছিল? খালেদা জিয়া কি পালাই গেছিল? জামাতের নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে, একটাও কি পালাই গেছে? আর এনারা প্রায় বলতেন আমরা পালাই না, আমরা পালানো জানলো। অথচ সবার আগে কুকুরের মতন এরাই পালাই গেছে। খালেদা জিয়ার নামে এত মামলা হয়েছিল, খালেদা জিয়া পালাই যায়নি। নিজামী সাহেবের ফাঁসি রায় হলো, যদি নিজামী সাহেব পালাই যাওয়ার কথা বলতেন জেলখানার থেকে বের করে দেওয়া হতো। আল্লামা সাঈদী 13 বছর থেকে মৃত্যু হলো, কিন্তু আল্লামা সাঈদী পালাই যায়নি। আর এত বড় শক্তিশালী নেতা, জাতির আব্বার মেয়ে, অথচ জাতির আব্বার কথা তোমার স্মরণে অমনি পালাই গেলে। আর এখন পালাই গেছে তো গেছে, এখন সীমানার পাশে বসে বসে বলতেছে আমি টুস করে ঢুকি পড়বো, চট করে ঢুকে পড়বো। আপনারা লিখে রাখুন, সাদা কাগজ আমার কাছে আছে, লিখে রাখুন আজকে দিন তারিখ দিয়ে, বিশ্বের ইতিহাসে কোন স্বৈরাচার, কোন দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আর নতুন সরকার গঠন করার জন্য দেশে ফিরে আসতে পারেনি। এই জালেমের বাচ্চাও ফিরে এসে সরকার গঠন করতে পারবে না। তবে হ্যাঁ, দেশের মানুষ তাকে ফিরাই নিয়ে আসবে বিচারের জন্য, কারণ তাকে বিচার করতেই হবে, কারণ তারই জন্য বিডিআর হত্যা হয়েছে। এর কারণেই হেফাজতের আলমদেরকে গুলি করে মারা হয়েছে। এই ফিরাউনের বাচ্চার জন্য আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোককে গুলি করে মারা হলো। এই ফিরাউনের বাচ্চার জন্য এই সংস্কার আন্দোলনের 1600 পায়ের কোল খালি হয়েছে। আমরা অবশ্যই তাকে ফিরিয়ে এনে বিচারের আওতাধীন করব। আর এখন কিছু লোক এদিক থেকে আবার ওই হক্কাহুর সঙ্গে সুর মিলাচ্ছে। ও বলতেছে চট করে ঢুকিবার পর এদিক থেকে বলছে ম্যাডাম আসেন, আমরা আসি। ঢাকায় শিয়াল ডেকেছে হু, বগুড়ায় শিয়াল ডেকেছে কু, শেরপুরে শিয়াল ডেকেছে হু। একবারও শিয়াল দেখতেছে না, আমার বাচ্চা হওয়ার সময় হয়েছে, আমার এখন হু করার সময় নেই। শেরপুরে শিয়াল দেখতেছে আমার পাইখানায় বসে আছে, এখন হু করার সময় নেই। ঢাকার শিয়াল হু করেছে বলে তুমিও হু করতেছো। ঢাকার শিয়াল যদি ফিরে না আসে, জনগণ তোমার ঠ্যাকের বাত আছে।